গতকাল ঠিক ৯:৫৪ নাগাদ অভিষেকের পিএ সুমিত রায় হাজিরা দিয়েছিলেন ভবানী ভবনে। আজ ফের অভিষেকের পিএর হাজিরা। আজ ফের সুমিত রায়কে সিআইডি তলব করেছিল। গতকাল ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আজ সকালে ফের ভবানী ভবনে সুমিত রায় কখন পৌঁছলেন আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তো শালবনী যে জমি দুর্নীতি মামলা, সেই মামলা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আত্মসহায়ক সুমিত রায়, তাকে কিন্তু আজকে আবারও তলব করা হয়েছিল এবং তিনি ৯:৫০ 10টার সময় তাকে আসতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই তিনি এসে পৌঁছেছেন এবং তাকে কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করবে সিআইডি আধিকারিকরা। গতকালকেও তাকে প্রায় ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সুমিত রায়কে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক। শালবনী যে জমি দুর্নীতি মামলা, সেই মামলায় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল ১০ ঘন্টা এবং আজকেও বলা হচ্ছে সকাল ১০টার মধ্যে আসতে, এবং ৯:৫০ তিনি ইতিমধ্যেই ভবানী ভবন সিআইডি সদর দপ্তর সেখানে পৌঁছেছেন এবং তাকে কিছুক্ষণের মধ্যে সিআইডি আধিকারিক তারা জিজ্ঞাসাবাদ করবে। বেশ কিছু প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা। গতকাল জিজ্ঞাসাবাদের পরেও সেই সমস্ত উত্তর পাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায় তাকে আবার আজকে জিজ্ঞাসাবাদ করবে। এর আগে নিউ আলিপুরের তার যে বাড়ি, সেই বাড়িতে গিয়ে সিআইডির পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। তিনি বারবার গওয়াজি ছিলেন এবং তিনি বেপাত্তা ছিলেন। পরবর্তী ক্ষেত্রে যখন সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পায়, তারপরে দেখা যায় গতকালকেই একেবারে ভবানী ভবনে নির্ধারিত সময়ের আগে তিনি আছেন এবং ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়। এবং গতকালকে একাধিক প্রশ্ন করা হলো, একাধিক প্রশ্নের উত্তর অধরা ছিল সুমিত রায়কে, সেই কারণে আবার এখান থেকে জানতে চাইবো যে গতকালের পর গতকাল তো ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো, তারপর সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন, আজ আবারও হাজিরা দিলেন ঠিক ১০টার আগেই। আজ কোন কোন দিকে মূলত তদন্তকারীরা ফোকাস করবেন, কোন কোন প্রশ্নগুলোর উত্তর গতকাল পাওয়া যায়নি সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, শালবনীর যে জমি দুর্নীতির কথা বলা হচ্ছে, এক্ষেত্রে তার যে ভূমিকা ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গতকালকে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি জানি না এমনটা কৌশলে এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু এই যে জমি দুর্নীতি মামলার ক্ষেত্রে তার ভূমিকা যে ছিল, বেশ কিছু তথ্য কিন্তু পেয়েছিল এবং সেই সমস্ত তথ্য দেখিয়ে গতকালকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সুপ্রিম কোর্টের যে বলা ছিল রক্ষা কবচ ছিল, সেই কারণে গতকাল তাকে ছাড়তে হয়। এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত প্রশ্ন, অর্থাৎ জমি দুর্নীতি মামলায় তার যে কি ভূমিকা ছিল, সক্রিয়তা কি ছিল, এই সমস্ত বিষয় তাকে আবারও একই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। ইতিমধ্যে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। কারণ এই শালবনীতে বলা হচ্ছে, জমি দুর্নীতি মামলার কথা বলা হচ্ছে, এখানে কিন্তু তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেখান থেকে কিন্তু সিআইডি একেবারে স্পষ্ট যোগসূত্র পেয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে যখন এই মামলা জেলা পুলিশের হাতে ছিল, পরবর্তী ক্ষেত্রে মামলার গুরুত্ব ছিল বলেই কিন্তু সিআইডির পক্ষ থেকে সেই মামলার দায়িত্ব নেওয়া হয়েছিল। এবং সিআইডির পক্ষ থেকে গতকালকে যেমন ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, গতকালকের পর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক, তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হবে। এবং শালবনীর যে জমি দুর্নীতির কথা বলা হচ্ছে, তার যে ভূমিকা ছিল সেই সমস্ত সূত্র পেয়েছিল এবং সেই একাধিক তথ্য দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ভবানী ভবনের সিআইডি দপ্তরে। বেশ, ভবানী ভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গতকাল সুমিত রায় পৌঁছে যান। প্রথমে ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদ, আর ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান সুমিত রায়। এই বাড়িতে লুকিয়েছিলে, এই বাড়িতে লুকিয়েছিলে। সুমিত রায়ের বাড়ি, এই বাড়িতে লুকিয়েছিলে, এই বাড়িতে লুকিয়েছিলে, এই বাড়িতে লুকিয়েছিলে। ভবানী ভবন থেকে অভিষেকের বাড়িতে সুমিত, লুকোচুরি শেষে সিআইডি হাজিরা অভিষেকের পিএর। ভবানী ভবনে সুমিত রায়কে ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদ। শালবনী জমি দুর্নীতি মামলায় সুমিতের সিআইডি হাজিরা। রক্ষা কবচ নিয়ে অবশেষে সুমিতের লুকোচুরি শেষ। আজও সিআইডি হাজিরা অভিষেকের পিএ। শালবনীতে দেদার সরকারি জমি দখল করে বিক্রির অভিযোগ।
এই মামলাতেই শালবনী থানার পুলিশ সুমিত রায়ের খোঁজ শুরু করে। 13ই জুন সুমিতের খোঁজে কালীঘাটে অভিষেকের বাড়িতেও পৌঁছেছিল শালবনী থানার পুলিশ। আজ ভবানী ভবনে সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সেই অভিষেকের বাড়িতে গেলেন তার পিএ সুমিত রায়। এই বাড়িতেই লুকিয়েছিলে, এই বাড়িতেই লুকিয়েছিলে। বেরোচ্ছে না ওই তোটাই তো ওইটাই ওই সাদা জামাটা দেখ, ওই পুলিশের কর্নার ওই দেখ। সুমিত, 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 এই মুহূর্তে সুমিত রায়ের বাড়িতে এই বাড়িতে লুকিয়েছিলে, এই বাড়িতেই লুকিয়েছিলে। সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করলেই উপরের কানেকশন সামনে আসবে। তোপ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সুমিত রায় যেহেতু ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের থ্রুতেই হতো, বা ধরুন কমিউনিকেশন, অতীতে সুমিত রায়ের সঙ্গে এরমভাবে কথা বলার সাহস আমারও ছিল না। লাস্ট যে ফোনটা 4 মে পরবর্তী সময়ে ফোন করে বললো যে বস ফোন করতে বলেছে। আমি তখন বলেছিলাম কোন বস? হুগো বস। সুমিত রায় তো কমিউনিকেটর ছিল, বিভিন্ন নির্দেশ তো সুমিত রায়ের মাধ্যমেই আসতো। বা এগরার ওই যে ঠিকাদার, এই যে টুলু মণ্ডল যেহেতু এখন হট টপিক, এগরার ঠিকাদারের যে কথা, মানে টুলু মণ্ডলের বিরুদ্ধে সেই এগরার ঠিকাদার কেন বেশি লাফালাফি করছে, সেই ধমকটাও কিন্তু সুমিত রায়ের থ্রুতেই গেছিল। সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে। সুতরাং প্রপার ইনভেস্টিগেশন মানে উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। মানে সুমিত রায় অবশ্যই জ্যামিতিক নকশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরও অনেক পয়েন্ট আছে, কিছু পয়েন্টের ডট কানেক্টেড। এখন সুমিত রায়ের সঙ্গে সেই ডটগুলো কানেক্ট করে আরও ওপরে কানেকশন হলে পুরো জ্যামিতিক নকশাটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর এর আগেও সুমিত রায়কে নিয়ে বহু অভিযোগ ছিল বিজেপি নেতা অভিজিৎ দাসের। কি বলেছেন তিনি এ প্রসঙ্গে শোনাবো। তো পালিয়ে এতদিন ধরে বেরোচ্ছিল, কারণ অভিষেক ব্যানার্জির এই যে পুরো সাম্রাজ্যের মূল চাবিকাঠি হচ্ছে সুমিত রায়। সুমিত রায় হচ্ছে ডায়মন্ড মডেলের ওরি ব্রেঞ্চার সুমিত রায়। সুমিতকে না জেরা করলে কোনো কিছু বেরোবে না। আশা করি যে তদন্তকারী সংস্থাগুলো জেরা করে ভাইপো সাম্রাজ্যের পুরো নথিপত্র উদ্ধার করতে পারবে, এবং কোথায় ও টাকা জমিয়ে রেখেছে, কোথায় কোথায় বিদেশে কোথায় কোথায় কি কি কিনেছে এস্টেট, এবং আপনার কি কি ওরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সব কিছুই বেরোবে। সুমিত রায় অভিষেক ব্যানার্জির এই ডায়মন্ড মডেলের ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই ডায়মন্ড হাওয়ার বাসীরা। আমার তো এখন ভরসা রয়েছেই, তদন্তকারী সংস্থাগুলো ভরসা রয়েছে। আশা করব যে এই যে প্যান্ডোরা বাক্সটা যেটা আমি ওপেন করেছিলাম, সেটার ভেতরে কি কি আছে সমস্ত কিছু বেরোবে সুমিত রায়কে জেরা করার পরে। নিউজ